হ্যাঁ, আস্বাদন প্রসঙ্গে মৈত্রী ঋষি মহাত্মা বিদুরকে শ্রবণ করাচ্ছেন আজ ধ্রুব চরিত্র। বলছেন মনু আর শতরূপা তাদের তিনটি কন্যা হয়, আকুতি, প্রসূতি আর দেবাহুতি, আর দুটি পুত্র। দুটি পুত্রকে না প্রিয়ব্রত আর উত্থানপাদ। তাই প্রিয়ব্রত তিনি হরিভজন করবার জন্য বনে চলে গেলেন, আর এদিকে উত্থানপাদ তিনি বিবাহ করেছেন সুনীতিকে। সুনীতি অর্থাৎ সুন্দর নীতি যার। সুনীতি সন্তানাদি হয় না, সে কারণে উত্থানপাদ দ্বিতীয় বিবাহ করলেন। সেই দ্বিতীয় স্ত্রী নাম হলো সুরুচি। সুরুচি দেখতে অপরূপ সুন্দরী লাবণ্যময়ী। উত্থানপাদ কি করলেন না সেই সুরুচির প্রেমে আসক্ত হলেন। এখন সুরুচিকে যখন উত্থানপাদ তিনি রাজমহলে নিয়ে আসবেন বিবাহ করে, সুরুচি বলছেন, হে রাজন, হ্যাঁ, আমি জানতে পেরেছি আপনার পূর্বেও একটি স্ত্রী আছে, তো আপনি পূর্বের সেই স্ত্রীকে যতক্ষণ না বনে পাঠাচ্ছেন ততক্ষণ আমি আপনার মহলে যাব না। কেন না, আমি কোনো সতীনের ঘর করতে পারবো না। মহারাজ উত্থানপাদ আজকে সুনীতিকে বনে যখন পাঠালেন, রাজা উত্থানপাদ জানতেন না যে সুনীতি গর্ভবতী। তো দেখতে দেখতে বনের মধ্যে সুনীতি একটি সুন্দর পুত্র সন্তান হলো। তার নাম হলো ধ্রুব। ধ্রুব মানে সত্য, সত্য মানে ভক্তি, ভক্তি মানে ভগবান। যেখানে সত্য, যেখানে নিষ্ঠা, সেখানেই ভক্তি, আর সেখানে ভগবান নিবাস করেন। আর ওদিকে সুরুচির একটি সন্তান হলো, তার নাম উত্তম। তো একদিন ধ্রুব প্রশ্ন করছেন মাকে, মা বলো না কে আমার পিতা, তুমি বলো কে আমার পিতা। সুনীতি নীরব, কিছু বলে না। ধ্রুব বললেন, যদি তুমি না বলো কি আমার পিতা, তাহলে আমি অন্য জল ত্যাগ করলাম। আজ থেকে আমি অন্য জল স্পর্শ করব না। মা বিপদে পড়লেন, বললেন, দেখো ধ্রুব, ওই যে বড় দেখছো দূরে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের রাজ অট্টালিকার মধ্যে রাজ সিংহাসনে যিনি বসে আছেন তিনিই তোমার পিতা। ধ্রুব বলেন, তাই? এতদিন বলনি কেন মা? ধ্রুব আর ছোট্ট ধ্রুব ছুটতে ছুটতে আসছেন রাজমহলে, রাজপ্রাসাদের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন দেখলেন চারিদিকে হ্যাঁ কত লোক, পাত্র মিত্র সভাসদগণ হ্যাঁ বসে আছেন। আর ওই উপরে রাজ সিংহাসনে যিনি বসে আছেন হ্যাঁ সেই রাজা উত্থানপাদ, তার কোলে দেখছেন বসে আছেন তারই ভাই, নাম উত্তম। তো উত্তম রাজার কোলে বসে আদর খাচ্ছে, পিতার আদর স্নেহ। তো সেটা দেখে ধ্রুবরে মনে হলো যে তিনিও তো পিতার সন্তান, তারও তো আদর খাবার অধিকার আছে। তো ধ্রুবর খুব ইচ্ছা করলো তিনি ওই পিতার কোলে বসে আদর খাবেন। তাই ধ্রুব কি করলেন, সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করে পিতা পিতা বলতে বলতে ছুটে গেলেন। ধ্রুব যখন ডাকছে বাবা বাবা বলে ডাকছেন, বাবা বাবা ডাক শুনে মহারাজ উত্থানপাদ রাজ সিংহাসন থেকে নেমে আসলেন। নেমে এসে ওই ছোট্ট ধ্রুবকে কোলে নিলেন। এদিকে এই দৃশ্যটি দূর থেকে দেখছেন সুরুচি।
তিনি মনে মনে ভাবছেন, আজকে হ্যাঁ যদি ওই ছোট্ট ধ্রুব হ্যাঁ পিতার কোলে গিয়ে বসে, কালকে রাজগদ্দিতে বসবে, পরশুদিনও রাজ সিংহাসনে বসবে, মানে রাজা হবে। আর ধ্রুব যদি রাজা হয়, কারণ জ্যেষ্ঠ পুত্র বড় ছেলেই তো রাজা হয়, তা যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার ছেলে উত্তম, সে কি হবে, দাস হবে। আর আমি দাসের মা অর্থাৎ দাসী। না না না, সেদিন কোনোদিনও আসবে না, আমি সেদিন কোনোদিন আসতেই দেব না। তাই সুরুচি ছুটে গেলেন, ছুটে গিয়ে ওই হ্যাঁ রাজার কোল থেকে ধ্রুবকে নামিয়ে দিলেন। ধ্রুব কাঁদতে লাগলেন, বললেন, মা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দিলে কেন? সুরুচি বলছেন, এই ছেলে, তোর নাম কি? আমার নাম ধ্রুব। তো বলছে, তোর তো দুঃসাহস কম নয়, তুই রাজার কোলে বসিস। হ্যাঁ বললেন, কেন মা? আমিও তো পিতার ছেলে, তাহলে পিতার কোলে বসবার কি আমার অধিকার নেই? বললেন, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। তবে শোন ধ্রুব, সেদিন তুই পিতার কোলে বসতে পারবি কোন দিন? যদি তুই হরি ভজন করে আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারিস, সেদিন তুই শুধু পিতার কোলে বসতে পারবি তাই নয়, এই রাজ সিংহাসন, এই রাজ ঐশ্বর্য সব ভোগ করতে পারবি, তার আগে নয়। তা বললেন, মা সেটা কেমন করে সম্ভব? বললেন, তার জন্য তোকে তপস্যা করতে হবে। তো তপস্যা করে বনে গিয়ে তপস্যা করে যদি তুই শ্রীহরির থেকে বর প্রাপ্ত হতে পারিস, যে বর দ্বারা তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি, সেদিন তুই পিতার কোলে বসতে পারবি। ধ্রুব কাঁদতে কাঁদতে বদনটি মলিন করে আজ ফিরে আসছে বনের মধ্যে মায়ের কাছে। মা সুনীতি ধ্রুবকে দেখেই বুঝতে পারলেন কিছু একটা কাণ্ড ঘটেছে। মা ধ্রুবকে কোলে নিয়ে আদর করে বসিয়ে বললেন, বাবা ধ্রুব, বল কি হয়েছে, কাঁদছিস কেন অমন করে? বললেন, কেন কাঁদছি জানো মা? বিমাতা আমাকে বলেছে, আমি যেদিন হরিভজন করে হরি বর প্রাপ্ত হয়ে বিমাতার গর্ভে জন্মগ্রহণ করতে পারব, সেদিন আমি পিতার কোলে বসতে পারব। সেদিন রাজ্য রাজপাট পাব, তার আগে নয়। সুনীতি, তার নীতি টিতি বড় সুন্দর। যার নীতি সুন্দর তার তো ছেলে ধ্রুব হবে। ধ্রুব মানে সত্য। সুনীতি বললেন ধ্রুবকে কোলে বসিয়ে আদর করে, বাবা ধ্রুব, বিমাতা তো তোকে ঠিক কথাই বলেছে। এই সংসারে কিছু লাভ করতে গেলে অবশ্যই তপস্যা করবার প্রয়োজন আছে। তপস্যা ছাড়া এই সংসারে শ্রেষ্ঠত্ব বস্তু লাভ করা যায় না। তুমি যদি এই সংসারে শ্রেষ্ঠ বস্তু লাভ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তপস্যা করতে হবে। তুমি তোমার পিতাকে দেখো, তিনি রাজা নয় রাজ চক্রবর্তী হয়েছেন তপস্যার বলে। তুমি তোমার পিতামহকে দেখো, তোমার দাদু, যিনি মনু, তিনিও তপস্যা করে অর্জন করেছেন। তার পিতা, মনুর পিতাকে প্রজাপতি ব্রহ্মা, তিনি সংসারের সৃষ্টিকর্তা হয়েছেন, সেটাও তপস্যার বলে। তাই বাবা, তপস্যা ছাড়া এই সংসারে শ্রেষ্ঠ বস্তু কখনো লাভ করা সম্ভব নয়। ধ্রুব বললেন, মা তাহলে আমিও তপস্যা করব।
কিন্তু আমি কেমন করে তপস্যা করব, তুমি আমাকে বলে দাও। সুনীতি বললেন, ধ্রুব, কেমন করে তপস্যা করে তা তো আমি জানি না, তবে আমি শুনেছি তপস্যা করতে গেলে বনে যেতে হয়। হুম? বললেন, মা আমিও বনে যাব। আমি বনে গিয়ে কেমন করে তপস্যা করব? বললেন, বনে গিয়ে দেখবি বাবা, অনেক সাধু মুনি ঋষিগণ দেখতে পাবি, তারা তোকে বলে দেবে কেমন করে তপস্যা করলে শ্রীহরিকে লাভ করা যায়। ধ্রুব মায়েরকে প্রণাম করে মায়ের আজ্ঞা নিয়ে তিনি আজ বনে যাচ্ছেন তপস্যা করবার জন্য। যখন ওই পঞ্চম বর্ষীয় ধ্রুব বনের মধ্যে যাচ্ছেন তপস্যা করবার জন্য, তখন সুনীতি কিন্তু ধ্রুবকে আটকালেন না। কেন না, ওইটুকু ছোট্ট বালক, সে বনে তপস্যা করবার জন্য যাচ্ছেন, মার মনটা হ্যাঁ যেন কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু তবুও তিনি কেন আটকালেন না? কারণ তিনি জানেন যে তার অধিকার যদি তাকে প্রাপ্ত হতে হয়, সে যদি নিজের অধিকার অর্জন করতে চায়, তবে তপস্যার মাধ্যমেই তাকে সে অধিকার পেতে হবে। না হলে সে যে দাস হয়ে থাকবে। তাই মাকে প্রণাম করে ধ্রুব বনে চলে গেলেন। বনের মধ্যে তিনি গিয়ে খুঁজছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলেন একজন সাধুর দেখা পেলেন, যিনি বীণা যন্ত্রটি হাতে নিয়ে শ্রীমান নারায়ণ হরি বলতে বলতে কি করছেন না, আসছেন এই দিকেই। অমনি ছোট্ট ধ্রুব ছুটে গিয়ে তার চরণে গিয়ে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। কেন প্রণাম করলেন? না, ওই যে মা শিখিয়ে দিয়েছে সাধুগুরু বৈষ্ণব দেখলেই প্রণাম করবে। দেখো মা, সাধুগুরু বৈষ্ণব দর্শন মাত্রই প্রণম্য। তুমি প্রণাম করলে কি করলে না, তাতে তার কিছু ক্ষতি হবে না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে না দেখেও যদি তুমি প্রণাম না করো, তাহলে তোমার অপরাধ হবে, তুমি ভজন থেকে পড়ে যাবে। তাই এই সংসারে যারা সাধু গুরু বৈষ্ণব, তারা সবসময় প্রণাম্য, তাদেরকে দর্শন মাত্রই প্রণাম করতে হবে। তাই আজকে যখন প্রণাম করলেন ধ্রুব দেবশ্রীপাদকে, অমনি দেবশ্রীপাদ অবাক হয়ে চমকে গেলেন যে এইটুকু ছোট্ট বালক বনের মধ্যে কি করছে। বললেন, কে তুমি? ধ্রুব বললেন, আমি রাজ চক্রবর্তী, রাজা উত্থান পাদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। বললেন, ও কুমার ধ্রুব, তা তুমি বনের মধ্যে কি করছো? হে প্রভু, আমি তপস্যা করবার জন্য বনে এসেছি। দেবশ্রীপাদ বললেন, তপস্যা করবার জন্য বনে এসেছ? তপস্যা কি কোনো বাচ্চাদের খেলা নাকি, খেলার বস্তু? যাও যাও, তোমার এখন বয়স কম। এখন তুমি ঘরে ফিরে যাও। তাতে করে এই বনের মধ্যে হিংস্র জন্তু, বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোনো মুহূর্তে তোমাকে আক্রমণ করে গিলে খেয়ে ফেলবে। তুমি ঘরে ফিরে যাও, তুমি এখন খুব ছোট, এখনো তোমার তপস্যা করবার বয়স হয়নি। ধ্রুব বললেন, হে প্রভু, আপনি আমাকে একটা কথা বলুন, আমি যে বৃদ্ধ পর্যন্ত আমি বেঁচে থাকবো, তার কি কোনো নিশ্চয়তা আছে? নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? এ কথা যখন বললেন, দেবশ্রীপাদ বড় আশ্চর্যান্বিত হলেন। তিনি ভাবলেন, বাহ, চমৎকার নীতি তো, চমৎকার তার শিক্ষা, কি সুন্দর সংস্কার তার। বললেন, তবুও তুমি ঘরে ফিরে যাও ধ্রুব। বারবার যখন ধ্রুবকে ফিরে যেতে বলছেন, তখন ধ্রুব বললেন, হে প্রভু, আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি কি আসল সাধু, মানে সত্যিকারের সাধু, আসল সাধু না নকল সাধু? বললেন, কেন তুমি আমাকে এমন বলছো কেন? না, আমার মনে সংশয় হচ্ছে। মা বলেছিল যে যারা আসল সাধু হবে, তারা জীবকে বিষয়মুখী থেকে, অর্থাৎ সংসার মুখী থেকে ভজন মুখের দিকে এগিয়ে দেবে, গোবিন্দ পাদপদ্মের দিকে এগিয়ে দেবে। তো আমি ঘর ছেড়ে বনে এসেছি কেন? না, তপস্যা করব, সাধন করব, ভগবত পথের দিকে অগ্রসর হব, আর আপনি আমাকে সেই বন থেকে বলছেন ঘরে ফিরে যেতে।
হ্যাঁ, আবার সেই সংসারের দিকে পাঠাচ্ছেন। তাই আমার মনে সংশয় হচ্ছে আপনি কি আসলে সাধু না নকলে সাধু। অমনি দেবশ্রী পাদ ধ্রুবকে জড়িয়ে ধরলেন, বললেন না বাবা না, আমি আসল সাধু। হুম, তাহলে আপনি আমাকে বলুন আমি কি করে তপস্যা করব। হ্যাঁ, আমি এই সংসারের সর্বশ্রেষ্ঠ বস্তু কেমন করে লাভ করব। বললেন দেখো ধ্রুব, তুমি তপস্যা করতে চাইছো। ধ্রুব বললেন হ্যাঁ প্রভু, আমি তপস্যা করে হ্যাঁ আমি সংসারের সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করতে চাই। তাহলে আমি কার তপস্যা করব? হুম, দেবশ্রী বললেন দেখো মানুষ তার অভিলাষ অনুযায়ী এক এক দেবতার তপস্যা করে, এক এক দেবতার তপস্যা করে। বললেন যে কেউ যদি ধন সম্পদ লাভ করতে চায় তখন সে লক্ষ্মী উপাসনা করবে। কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তখন ভগবতী মাতা সরস্বতীর উপাসনা করবে। কেউ যদি শক্তি অর্জন করতে চায় তখন দেবাদিদেব মহেশ্বর উপাসনা করবে। কেউ যদি রোগ মুক্ত হতে চায় তখন অশ্বিনী কুমারদ্বয়ের উপাসনা করবে। তেমনি করে এই সংসারের মধ্যে প্রত্যেকটা জীব তার মনোকামনা মনোবাসনা অনুযায়ী এক এক দেবতাকে আরাধনা করে কি করেন না তার বাঞ্ছিত ফল লাভ করেন। ধ্রুব বললেন আচ্ছা এমন কি কোনো দেবতা আছে যার উপাসনা করলে সকল দেবতা প্রসন্ন হবে আর সকল বাঞ্ছিত ফল লাভ হবে? বললেন হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি, এমন আছে একজন। বললেন তিনি কে? না তিনি হলেন শ্রীহরি। তার উপাসনা করলে আর কোনো দেব দেবতার উপাসনা করবার কোনো প্রয়োজনই হয় না। তিনি সকল বাঞ্ছিত ফল প্রদান করতে সক্ষম। তাই বললেন যে সর্বদেব পুজিব নাইব তৎপর, সবার কাছে মাগি লব কৃষ্ণ প্রেম ভক্তি বল। তো সর্বদেব পূজন করব, কিন্তু তুমি সবার কাছে কৃষ্ণ প্রেম ভক্তির বর চেয়ে নিতে পারো। তাই বললেন তাহলে আমিও শ্রীহরির জন্য তপস্যা করব। তাহলে শ্রীহরি কে দেখতে কেমন, যার তপস্যা করব তার তো ছবিটা অন্তরের মধ্যে থাকতে হবে, সেই ছবিটাকে আমি চিন্তন করব। তিনি কেমন? বললেন তিনি কেমন জানো? তিনি বললেন বরহা পিরাং নটবড় বপু কর্ণেয় কর্ণিকরং বিব্রদাস কনক কোশিপাং ভজন তান্তম চ মাল্লাম রন্ধানো বেনু রাধর সুদয়া পুরয়ন গোপবিন্দে বৃন্দারণ্যাং সপদরমণং প্রাবিশাদ গীত কীর্তি। বললেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নবঘন শ্যাম, ওই আকাশে যে মেঘ নীলাভ মেঘ তার মতো বর্ণ, অপূর্ব সুন্দর তাকে দেখতে। কুঞ্চিত কেশ, গলায় বৈজন্তী ফুলের মালা, বৈজন্ত অন্তম চ মাল্লাম, আর কর্ণে কুণ্ডল, হাতে বাঁশি, মুখে হাসি, চরণে নুপুর, নুপুরের রুনুঝুনু বাজে, পীতাম্বর বস্ত্র ধারণকারী, অপূর্ব সুন্দর শ্যাম সুন্দর, যার হাসি সুন্দর, বাঁশি সুন্দর, চলন সুন্দর, বলন সুন্দর, সব সুন্দর, তিনি শ্যাম সুন্দর। বললেন তাহলে তিনি কোথায় থাকেন? বললেন তিনি একটি জায়গাতেই সদা সর্বদা বিরাজ করেন। সেই স্থানটি কোথায়? না মধুময় স্থিতম বৃন্দাবনে। তুমি যদি ধ্রুব বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে তার তপস্যা করো, তবে তুমি তাকে অবশ্যই লাভ করতে পারবে। তখন ধ্রুব বললেন যে দেবশ্রীপাদকে প্রণাম করলেন, যে প্রণাম করে দেবশ্রীপাদ সেই স্থান থেকে চলে গেলেন ধ্রুবকে আশীর্বাদ দিয়ে। ধ্রুব এখন কি করলেন না দেবশ্রীপাদের আশীর্বাদে নিয়ে তিনি বৃন্দাবনের দিকে অগ্রসর হলেন।